মেঘার কথা শুনে রেগে গিয়ে মেঘাকে উচিত শিক্ষা দিল দেবীমা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কুসুম আর বাড়ির সবাই একসাথে অনেক হইহুল্লোড় করতে থাকে, কিন্তু ভেতর ভেতর কুসুম একদম শেষ হয়ে যাচ্ছিল। এর মধ্যেই অনুশ্রী বলে, আজকে একটা ভোট হয়ে যাক যে কার সাথে আমাদের ভাইদার বিয়ে হতে পারে। সবাই এক একটা করে চিরকুট নাও, আর যে যাকে পছন্দ করো, যে যাকে চাইছো ভাইদার বউ হিসেবে, তার নামটা চিরকুটে লিখে দাও, তাহলেই তো হয়। এরপর সবাইকে একটা করে চিরকুট দেওয়া হয়, কিন্তু কুসুম সেই চিরকুট নিতে চায় না আর বলে, আমার চিরকুট লাগবে না। কিন্তু কাকিমণি বলে, কেন কুসুম, তুমি এই বাড়ির স্টাফ, তুমিও লিখবে এখানে যখন রয়েছো। এরপর কুসুমকে লেখার জন্য বারবার করে বলতে থাকে অনুশ্রী, আর তখনই অনুশ্রী বলে, কি হলো কুসুম, লেখো। কুসুম কি লিখবে বুঝে উঠতে পারছিল না। দীপালি কুসুমের এই অবস্থা দেখে বুঝতে পারে কুসুমের কষ্টটার কথা, আর বলে, আমি জানি কুসুম তোর ঠিক কতটা কষ্ট হচ্ছে, কিন্তু এমন একটা সিচুয়েশান, কিছু করারও নেই। কি করে যে তুই এই সিচুয়েশান থেকে বেরোবি সেটাই দেখার। এরপরেই সবাই তো যে যার চিরকুট জমা রেখে দেয়, আর এর মধ্যেই রাজবাবু সবার চিরকুট খুলে খুলে দেখে আর বলতে থাকে কে কার নাম লিখে রেখেছে। প্রথমেই রাজবাবু নাম লিখেছে মেঘার, আর এরপর অনুশ্রীও মেঘার নামটা লিখে দেয়। তখন দেখা যায় যে আয়ুষ বলে, তোমরা যে কি করছো আমি কিছুই বুঝে উঠতে পারছি না, কেন যে এই জিনিসগুলো করছো। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলিও নিজের যাকে পছন্দ লিখে রাখে, কিন্তু চিরকুট খুললে দেখা যায় কুসুম কিছুই লিখে রাখেনি। এরপরেই জিজ্ঞেস করে অনুশ্রী, কী ব্যাপার কুসুম, তুমি কিছু লেখনি কেন? কুসুম বলে, কি লিখবো আমি বুঝেই উঠতে পারিনি, তাই আমি লিখতে পারিনি। এরপর ঈশান লেখে, ভাইদার যাকে পছন্দ আমারও ঠিক তাকেই পছন্দ বৌদি হিসেবে, তাই এখানে আমার কোনো বক্তব্য নেই। মোটামুটি সবাই বেশিরভাগই মেঘার নাম লেখে, আর কাকিমণি তো নিজের আত্মীয়রই নাম লেখে, আর এর মধ্যেই ইন্দ্রাণী গাঙ্গুলিও কারোর নাম লিখতে পারেনি, চিরকুট পুরো ফাঁকা। আর তখন অনুশ্রী বলে, লাস্ট দেখা যাক ভাইদা কাকে পছন্দ করেছে। তখন আয়ুষ লিখেছে, মা যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। আর এর মধ্যে অনুশ্রী বলে, তাহলে তো বেশিরভাগ ভোট মেঘাই পেল, তাই না ভাইদা? কিন্তু কুসুম সেখান থেকে সরে যায়। দীপালি বুঝতে পারে কতটা খারাপ লেগেছে কুসুমের, কিন্তু কিছুই ব্যবস্থা করতে পারে না। এর মধ্যেই ইন্দ্রাণী গাঙ্গুলি শুধু একটা কথাই ভাবতে থাকে, কেন আয়ুষ নিজের থেকে কাউকে পছন্দ করছে না। রাজবাবু তখন বলে, কি হয়েছে বলো তো ইন্দ্রাণী, তোমাকে দেখে বোঝা যাচ্ছে যে তোমার কিছু একটা হয়েছে, কিন্তু সেটা কি? ইন্দ্রাণী বলে, আমি বুঝতে পারছি না রাজ, কেন বারবার আয়ুষ নিজের সিদ্ধান্তটা নিজে নিতে পারছে না, আমার ওপর চাপিয়ে দিচ্ছে। তখন রাজবাবু বলে, এ মা, এটা তো একদম সিম্পল একটা ব্যাপার, তুমি বুঝতে পারছো না ইন্দ্রাণী, যে ও ঠিক তোমাকে কতটা ভালোবাসে, কতটা রেসপেক্ট করে, আর সেই রেসপেক্টের জায়গা থেকেই ও তোমার ওপরে ভরসা রেখেছে যাতে তুমি একটা সঠিক মানুষকে ওর জন্য পছন্দ করে দাও। এবার বুঝতে পারলে? কিন্তু ইন্দ্রাণী তখন বলে, না রাজ, আমি সবসময় সঠিক মানুষকে পছন্দ করতে পারি না। তার সবথেকে বড় উদাহরণ হলো, আমি দেবলীনার মতন মেয়েকে চিনতে পারিনি, যার সাথে কিনা আমি আমার ঈশানের বিয়ে দিতে চেয়েছিলাম। তারপর অজয়কে আমি চিনতে পারিনি, তো আমি কি করে সঠিক মানুষকে চিনব? আবারও তো ভুল হতে পারে। আয়ুষ যদি নিজেরটা নিজে করে নিত তাহলে অনেক বেশি ভালো হতো। এর মধ্যেই দেখা যায় বাড়িতে চলে এসেছে মেঘা আসা মাত্রই মেঘাকে চা দেয় কুসুম। মেঘা তখন বলে, সরি কুসুম, আমি তো যার তার হাতের বানানো চা খাই না, মানে টেস্টের একটা ব্যাপার থাকে তো। কুসুম বলে, আপনি খেয়ে দেখুন, আপনি ঠিক যেদিন ধাপে ধাপে চা বানিয়েছিলেন আমি সেদিন সব শিখে নিয়েছিলাম, তো একবার খেয়ে দেখতে পারেন। এরপর খেয়ে দেখে আর খুব ভালোই হয়েছে। তখনই দেবীমা বলে, যাক কুসুম তাহলে পাশ করেছে কি মেঘা, তাই তো? এরপর মেঘা কয়েকটা কথা বলতে শুরু করে কুসুমকে, আর বলে, আচ্ছা কুসুম, আমি তোমাকে কয়েকটা কথা বলবো। তুমি এত ট্যালেন্টেড একটা মেয়ে যে কিনা গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ব্র্যান্ড অ্যাম্বাসেডার, সে এইভাবে ঘরের মধ্যে চা বানিয়ে নিজের যোগ্যতা কেন নষ্ট করছে? তুমি এই মডেলিংটাকে সিরিয়াসলি নাও না কেন? তুমি যদি এই মডেলিংটাকে সিরিয়াসলি নিতে, তুমি ভাবতেও পারছো না যে তোমার জন্য কত কি অপেক্ষা করে রয়েছে। তুমি অনেক টাকা কামাতে পারবে, তুমি অনেক বড় জায়গায় যেতে পারবে, সেটা কি তুমি জানো? এরপরেই প্রচণ্ড রেগে গেছে দেবীমা আর বলে,
মেঘা, তোমার এটা কেন মনে হলো যে আমরা ওকে জোর করে এই কাজটা করাচ্ছি? তুমি কি সবটা জেনে বুঝে কথাটা বলেছো নাকি না বুঝেই বলে দিয়েছো? তখনই মেঘা বলে, সরি আন্টি, যে কথাগুলো বলেছি সেটা তো ভুল কিছু বলিনি, যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি। কুসুম একটা ট্যালেন্টের মেয়ে হওয়া সত্ত্বেও এইভাবে ও এখানে আটকে রেখে নিজেকে নষ্ট করছে, আর কিচ্ছু না। ওর যে এত ট্যালেন্ট সেটা তো বাইরের দুনিয়া জানতেও পর্যন্ত পারছে না। এরপর কুসুম মেঘাকে বলে, মেঘা ম্যাডাম, আমি সারা জীবন দেবী মায়ের সেবা করেই কাটাতে চাই, গাঙ্গুলি বাড়ির কাজের মেয়ে হয়েই কাটাতে চাই। তো আমার যখন অসুবিধা নেই তখন আপনার কেন এত অসুবিধা আমি তো বুঝে উঠতে পারছি না। মেঘা বলে, আমার কোনো অসুবিধা নেই কুসুম, আমি শুধু তোমাকে এটাই বলছি যে তুমি যদি পারো তাহলে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করো, আখেরে লাভ কিন্তু তোমারই হবে। কিন্তু কুসুম বলে দেয়, দেবী মার সাথেই আমি থাকতে চাই, দেবী মাকে আমি ভগবানের রূপে সেবা করি, তাই আমার আর কোথাও যাওয়ার ইচ্ছা নেই। দেবী মা যতদিন তার পায়ে আমাকে ঠাঁই দিয়ে রাখবে আমি ততদিন এখানেই থাকবো। এরপরে দেবী মা ঘরে চলে যায়। তখন রাজবাবু বলে, কি হলো কি ইন্দ্রাণী, তুমি কেন এই ব্যাপারটাকে এত সিরিয়াসলি নিচ্ছ? মেঘার সাথে তো যা কথা বলার কুসুম বলে দিয়েছে যে কুসুমকে কেউই আমরা এখানে আটকে রাখিনি, কুসুম যা করেছে তার নিজের ইচ্ছাতেই করেছে। তো আমার মনে হয় কুসুমকে তুমি আর ভুল বুঝো না। এরপরে ইন্দ্রাণী বলে, কুসুমকে কেন আমি ভুল বুঝতে যাব রাজ? আমি তো ভাবছি মেঘার এত বড় স্পর্ধা হয় কি করে? তোমরা এই মেয়েটার সাথেই আমার আয়ুষের বিয়ে ঠিক করতে চাইছিলে, তাই না? তুমি তো চিরকুটে মেঘার নামটাই লিখেছিলে রাজবাবু বলে, হ্যাঁ লিখেছিলাম, মেঘা জাস্ট একটা অপরচুনিটির কথা বলেছে কুসুমকে। এমন কিছু অন্যায় কি করেছে ইন্দ্রাণী? কিন্তু ইন্দ্রাণী কোনোভাবেই এটা মেনে নিতে পারেই না যে কুসুমকে এইভাবে কথা শোনাবে, এমনকি গাঙ্গুলি বাড়ির দিকে, ইন্দ্রাণী গাঙ্গুলির দিকে আঙুল তুলে কথা বলবে মেঘা। মেঘা একটা কথা বলেছে, কিন্তু কুসুম ভাবে মেঘা ম্যাডাম কেন এই সমস্ত কথা বলে দেবীমার মনে কষ্ট দিল? আমি তো এই বাড়িতে ভালোই আছি, আমি এই বাড়িতে দেবীমার সেবা করেই থাকতে চাই, আমার যেটা ইচ্ছা আমি সেটাই করেছি, কেন মেঘা ম্যাডাম এই কথাগুলো বলল? এর মধ্যেই তখনই কুসুমের ওপরে একটা সিদ্ধান্ত নেবে বলে ঠিক করেছে ইন্দ্রাণী গাঙ্গুলি, আর বলে, কুসুম তোমার সাথে আমার কিছু কথা আছে। শোনো কুসুম, তোমাকে আর এই বাড়িতে কাজের মেয়ে হিসেবে থাকতে হবে না। এটা শোনার পর কুসুম বলে, না দেবীমা, আমাকে এত বড় শাস্তি দেবেন না, আমি এই বাড়িতে আপনার পায়ের তলাতেই থাকতে চাই। কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, না, তোমাকে দুটো শর্ত দিচ্ছি, হয় তুমি এই বাড়িতে স্টাফ হিসেবেই থেকে যাবে, আর না হলে তুমি অন্য কোনো বিজনেস জয়েন করো, কিন্তু তাহলে তুমি ইন্দ্রাণী গাঙ্গুলির এই বাড়িতে কাজের মেয়ে হিসেবে থাকতে পারবে না। আর যদি তুমি ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবেই নিজেকে দেখতে চাও তাহলে তোমাকে এই কাজ করা চলবে না। কুসুম নিজে কি করবে সেটাই বুঝে উঠতে পারছে না।